খুবই ইম্পর্টেন্ট একটা মানে আমাদের টপিক এই জন্য, কেন কি আমাদের সবাইকে জানা উচিত। আমরা ব্যথা যন্ত্রণা সবাই আমরা বুঝি, জানি, স্টিফনেস জানি, আমরা বলছি সবাই আমরা, কিন্তু হাড়ের কন্ডিশন ভিতরে ভিতরে যে এতটা ডিটেরিওরেট করে যাচ্ছে আমাদের বা এতটা খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখা উচিত বা আমাদেরকে আপডেট রাখা উচিত যে আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। কেন এই শরীরটাই কিন্তু হাড়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা বাড়ি পিলের উপর দাঁড়িয়ে থাকে, তেমনই কিন্তু এই শরীর কিন্তু হাড়ের উপর দাঁড়িয়ে আছে। এই হাড়টা যখনই তার ডেন্সিটি কমবে, সে আলটিমেটলি হাই রিস্ক অফ ফ্র্যাকচার আমাদের হয়ে যাবে। আর এই ফ্র্যাকচারটা এমন ফ্র্যাকচার যেটা কিন্তু রিপেয়ার করা সম্ভব নেই। আচ্ছা, তো এই জন্য এই অস্টিওপোরোসিস যে টপিকটা রয়েছে বা এই যে রোগটা রয়েছে না, এটা আমাদেরকে খুব কনসিয়াস থাকা উচিত। বা যারাই কিন্তু মহিলারা বা যারাই কিন্তু খুব তাড়াতাড়ি আর্থ্রাইটিস থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে বা দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা থেকে ভুগছে, তাদেরকে কিন্তু সবসময় নিজের হাড়ের ডেন্সিটি কিন্তু আপডেট রাখা উচিত। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে এই প্রসঙ্গে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অস্টিওপোরোসিস মহিলা না পুরুষ, কাদের হওয়ার সম্ভাবনা বেশি? মহিলাদের বেশি হওয়ার চান্সেস থাকে। কম বয়সে হওয়ার সম্ভাবনা বেশি না বেশি বয়সে হওয়ার সম্ভাবনা? এটা আফটার মেনোপজ হওয়ার চান্সেস বেশি বেড়ে যায়। আচ্ছা, আর একটা কথা আপনি বলেন এটা রিপেয়ার করা সম্ভব নয়, তাহলে এটা যদি হয় একজন মানুষের, তাহলে সে কিভাবে জীবনযাপন করবে? না, মানে আপনার ক্ষয় হচ্ছে, আপনি চিকিৎসা করে তাকে পূরণ করতে পারেন।